হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডাব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের বাংলা থেকে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের ইম্পর্ট্যান্ট এমসিকিউ, মানে একদম ফাইনাল সাজেশন আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স 100%। যে এমসিকিউগুলো দেবো এর বাইরে তোমাদের একটা পড়তে হবে না। আর হ্যাঁ, এই পিডিএফটা আমি তোমাদের কাছে শেয়ার করে দেবো। কীভাবে পিডিএফটা পাবে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, তাহলে জেনে যাবে। এখানে কিছু শ্রেষ্ঠ কাব্য এবং শ্রেষ্ঠ কবির নাম আছে। তো চলো, এইগুলো তোমাদের পরীক্ষায় জানা খুবই দরকার পরীক্ষার জন্য। তো চলো এই কাব্যগুলো দেখে নাও। চর্যাপদ, লুইপাদ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হচ্ছে বড়ু চণ্ডীদাস। মনসামঙ্গল কানাহরি দত্ত। চণ্ডীমঙ্গল মুকুন্দরাম চক্রবর্তী। ধর্মমঙ্গল ঘনরাম চক্রবর্তী। বিদ্যা সুন্দর ভারতচন্দ্র রায়। মানে এইগুলো এনারা লিখেছেন। ব্রজবুলি ভাষায় বিদ্যাপতি। চর্যাপদের ইতিহাসটা তোমরা সংক্ষেপে এখানে জেনে নাও। মহামহ হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে, এইটা মনে রাখবো, 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। 46.5টি পদ অক্ষত অবস্থায় পাওয়া যায়। এরপর 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই পুঁথিটি প্রকাশিত হয়। এটা একদম শর্টে চর্যাপদের জেনে গেল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য একদম শর্টে জেনে নাও, খুবই উপকার হবে তোমাদের পরীক্ষায় এটা জানা থাকলে। বসন্ত রঞ্জন রায় দ্বিবল্লভ মহাশয় 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন। এরপর 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই কাব্যটি প্রকাশিত হয়। এগুলো জানা থাকলে তোমাদের পরীক্ষায় খুবই উপকার হবে। আর ইম্পর্ট্যান্ট এমসিকিউ দেখে নিই এখান থেকে কিছু। তো চলো, 1 নম্বর, বাংলা সাহিত্যের প্রাচীনতম বা আদিতম নিদর্শন হলো চর্যাপদ। চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয় 1909 সালে। চর্যাপদের পুঁথি কোথা থেকে আবিষ্কৃত হয়? নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। চর্যাপদগুলি রচিত হয়েছিল 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা। চর্যাপদের অনুবাদ আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। এগুলো মনে রাখবে ভালোভাবে। চর্যাপদের মোট পদ সংখ্যা 51টি, 46টি। চর্যাপদের পদকর্তার সংখ্যা হচ্ছে 24 জন। চর্যাপদের পুঁথিটির প্রকৃত নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছেন মুনি দত্ত। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীকে বলে অন্ধকারময় যুগ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিশ্বদল্লভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কৃত হয়েছিল দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট খণ্ড সংখ্যা 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম ও শেষ খণ্ডের নাম যথাক্রমে জন্মখণ্ড ও রাধা বিরহ। গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা জয়দেব। অভিনব জয়দেব নামে পরিচিত বিদ্যাপতি। চণ্ডীদাসের ভাবশিষ্য হলেন জ্ঞানদাস। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করতেন? ব্রজবুলি। চৈতন্যদেব জন্মগ্রহণ করেন 1486 খ্রিস্টাব্দে। প্রথম চৈতন্য জীবনীমূলক গ্রন্থ হল চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত গ্রন্থটি লিখেছেন বৃন্দাবন দাস। শ্রীকৃষ্ণ চরিতামৃত গ্রন্থটি লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ। মনসামঙ্গল কাব্যের কয়েকজন কবি হলেন বিজয়গুপ্ত, হরিদত্ত। চণ্ডীমঙ্গলের একজন কবি
দ্বিজ মাধব, মুকুন্দর চক্রবর্তী। আদি কবি মানিক দত্ত। ধর্মমঙ্গল কাব্যের প্রধান কবি ঘনরাম চক্রবর্তী। আদি কবি হচ্ছে ময়ূর ভট্ট। অন্নদামঙ্গল গ্রন্থটি লিখেছে ভারতচন্দ্র রায় গুণাকর। রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় ধর্মমঙ্গলকে। গুণরাজ খাঁ উপাধিটি কার? মালাধর বসুর। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি লিখেছেন মালাধর বসু। বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝার অনুদিত রামায়ণের নাম শ্রীরাম পাঁচালী। বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। কবিরঞ্জন নামে প্রসিদ্ধ রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেন রচিত কাব্য হচ্ছে বিদ্যাসুন্দর কালীকীর্তন। লোর চন্দ্রানী বা সতীময়না কাব্যটির রচয়িতা দৌলত কাজী। রোসাঙ্গদের মাতৃভাষা হচ্ছে আরাকান। পাণ্ডব বিজয় পাঞ্চালিকা গ্রন্থটি লিখেছে পরমেশ্বর দাস। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল তোমাদের 40টি MCQ। এর বাইরে আশা করছি তোমাদের একটাও পড়তে হবে না, এর মধ্যে থেকে কমন চলে আসবে শিওর। আর এই পিডিএফটা পেতে হলে তোমরা আমাকে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এখানে তোমরা লেখো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের ফাইনাল সাজেশন, তাহলে তোমাদের কাছে পিডিএফটা চলে যাবে।